আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য ধামাকা একটি খবর নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু ঈদের আগে প্রকাশ হবে এবং নীতিমালা অনুযায়ী এটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 35 ঊর্ধ্বশ কোনো অবৈধ নিয়োগ কিন্তু এখানে দেওয়া হবে না। 93% মেধার ভিত্তিতে দ্রুত এটা কিন্তু প্রজ্ঞাপন জারি হবে এবং অটো এমপি চালু হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর থেকে। তো যাই হোক, আরও নিত্য নতুন খবর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। তো যাই হোক, আজকে যে খবরটি আলোচনা করবো সেটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে। 6 দাবিতে এনটিআরসিতে স্মারকলিপি। এটা দেখেন 11 মে 2025 রিসেন্ট এই খবরটাই কিন্তু প্রকাশিত হয়েছে। সেই খবরটি আপনাদের মাঝে এখন শেয়ার করার চেষ্টা করব। 6 দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা প্রার্থীরা। সম্প্রতি ভাইবা প্রার্থীদের পক্ষে মোহাম্মদ লিমন, একলাসুর রহমান এবং ইমরান নামে 3 প্রার্থী স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা জানান, 18তম নিবন্ধনের কার্যক্রম শুরুর থেকে অনেকেই নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। এনটিআরসি কার্যালয়ে তালাবদ্ধ শোনানো অযৌক্তিক কার্যকলাপ করে আসছে। সম্প্রতি এনটিআরসি কার্যালয়ে তুমুল হট্টগোল, চরম বিশৃঙ্খলা চালানো হয়। এদের এহেন অদ্ভুতপূর্ণ আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদের এরূপ বাজে কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে হবে। এই কার্যকলাপের সঙ্গে সংযুক্তদের শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে এনটিআরসিতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি দুঃসাহস না দেখাতে পারে। তো তাদের যে মূল দাবিগুলো সেগুলো কিন্তু এখন আপনাদের মাঝে শেয়ার করবে। সেটা হচ্ছে 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীদের দাবিগুলো হলো, ভিডিওর মাঝখানে আবার বলবো, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেল প্রকাশ করি। 18তম নিবন্ধনে ভাইবা প্রার্থীদের দাবিগুলো হলো, ভাইবা কার্যক্রম শেষ করে ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এনটিআরসি নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 35 ঊর্ধ্বশ কোনো অবৈধ নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে সব ধরনের কোটা বাতিল করে 93% মেধার দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। ভেরিফিকেশন ও নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দিয়ে হয়রানি করা যাবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে এবং গণবিজ্ঞপ্তির পর বদলি কার্যক্রম করতে হবে। তো এইখানে দেখেন 6টি দাবি তারা কিন্তু এখানে তুলে ধরেছে। তো সকল দাবি মনে করি আমি যৌক্তিক, কিন্তু একটি দাবি অর্থাৎ আমি আসলে এটা কতটুকু যৌক্তিক সেটা আপনারা বলবেন। সেটা হচ্ছে দেখেন, 35 ঊর্ধ্বশ কোনো অবৈধ নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না। কিছুদিন আগে কিন্তু অর্থাৎ 1 থেকে 12তম যারা নিবন্ধনধারী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল, যার কারণে অনেকেই কিন্তু এটা নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন যে তাদেরকে অর্থাৎ গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ দেওয়া যাবে না, যেহেতু 35+ কোনো সুযোগ নেই। তো যাই হোক, পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।